इस वक्त ममता बनर्जी एक प्रेस कॉन्फ्रेंस তখন আমি গুরুত্বটা বুঝতে পারি এবং আমি হয়তো ভেবেছিলাম আজকে প্রেস কনফারেন্স হয়তো হবে না, কিন্তু যেহেতু কখনো কখনো কোনো সাবজেক্ট খুব ইম্পর্টেন্স নিয়ে নিজেদেরই ধাক্কা মারে যে করা উচিত এবং সেই জন্য আমি যখন দেখলাম আপনারা সবাই এখানে আছেন, তখনই আমাদের কোর কমিটির মিটিং চলছিল। সেই মিটিং থেকে কথা বলে বেরোনোর পরে এটা হচ্ছে। আমি প্রথমেই বলি, আমি সর্বভারতীয় ইলেকশন কমিশনকে আমার অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, বাধাই জানাচ্ছি যে তারা 5টা রাজ্যের ইলেকশন অ্যানাউন্স করেছে। ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব, কিন্তু কোথাও একটা কোশ্চেন এসে যাচ্ছে। বিহারে 240টা সিট, 3টে ফেজে ইলেকশন হয়েছে। আসামে 3টে ফেজে ইলেকশন হচ্ছে। তামিলনাড়ুতে সম্ভবত 240-এর মতো সিট, 34, তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন। কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে, ওয়ান ডে ইলেকশন। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন। কেন? কাকে সুবিধে করে দেওয়ার জন্য? একটু তো ন্যাশনাল থাকবে ইলেকশন কমিশন। We want election commission to have a highest regard. Election commission is an important body. If they don't give justice to the state and the people, then where do the people go? Now, whatever I came to know from BJP party sources, whatever BJP have decided, BJP requisition, and I am very sorry to say that they cannot trust. I'm really sorry. District also. My question would be to election I'm commission. very sorry. And My when question would be to election commission. I welcome your decision, but tell me why half-hearted district election ability. मेरा सवाल चुनाव आयोग से है कि मैं उनके फैसले का स्वागत करती हूँ। सेकेंड मार्च आप लोगों ने इलेक्शन शुरू किया है। পশ্চিম মেদিনীপুরের আমার পার্ট 1, পূর্ব মেদিনীপুরের আমার পার্ট 1, এবার দিয়ে পার্ট 1 পার্ট 2 শেখাচ্ছে। ये पार्ट 1 पार्ट 2 क्यों किया? एक डिस्ट्रिक्ट को बांट कर पार्ट 2 पार्ट 1 किया। যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে, মানে একটা জেলা 3 বারে। বুঝুন অবস্থা। मतलब एक जिले में 2 बार 3 बार। নোটিফিকেশন যেটা হচ্ছে 1 এপ্রিল, বাঁকুড়া পার্ট 2, পশ্চিম মেদিনীপুর পার্ট 2, পূর্ব মেদিনীপুর পার্ট 2, पूर्व मिदनापुर बांकुड़ा पार्ट 2। অমিতসার কথা হয়েছে যে তারা ইলেকশনটা করতে যাবে, কোন কোন কনস্টিটিউয়েন্সিতে যাবে। আসামের ইলেকশনটা একবারে করে নিয়ে 27 মার্চের মধ্যে এপ্রিলে ইলেকশন করে নিয়ে একদিনে केरला और तमिलनाडु का इलेक्शन एक बार यहाँ पे 23 दिन का फुटबॉल 23 दिन का खेला चले। हमें कुछ नहीं आता है, बता रहे हैं आप लेकिन आपको আপনারা হারিয়ে ভূত করে দেবো। তার কারণ আমরা গ্রাসরুটের লোক। আপনি জেলাকে ভাঙছেন, বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন, আপনারা মা বোনদের ভাঙছেন, অসম্মান করছেন, আপনারা ভাই বোনদের ভাঙছেন, আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন, আপনারা
বাঙালি বাঙালি ভাবছেন, আপনারা বাঙালি রাজবংশ ভাবছেন, আপনারা বাঙালি মুসলিম মুসলিম ভাবছেন, আপনারা টোটাল দেশটাকে ভাঙছেন। কিন্তু মনে রেখে দেবেন, বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি, আমি একটা কথা আপনাদের বলি, বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি। আমি গত 40 বছর ধরে আমার ছাত্র রাজনীতি থেকে আমি কিন্তু বাংলার বর্ডার টু বর্ডার চিনি, জেলা টু জেলা চিনি, অ্যাসেম্বলি টু অ্যাসেম্বলি চিনি। কাজে আপনারা যা করবেন, আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেবো। আপনাদের हम आपको पूरी तरह से हराएंगे। আমি মনে করি বাংলার মানুষ ধরে বলিরা বা কুন্ডারা বাংলা শাসন করবে না, বাংলার মানুষ বাংলা শাসন করবে। আর আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট बंगाल में बंगाली ही राज करेगा। প্লিজ কনসিডার ওয়েস্ট বেঙ্গল ইজ ইউর ওন স্টেট, ডোন্ট কনসিডার in the eyes of BJP, and whatever BJP have been decided, I have seen their list in the party office, and today I have seen the same list is been in the outside. I am really sorry, I am soft, but we welcome your decision because we respect all of you the constitutional position. But please see, मैं शॉक हूँ, is being deputed as an बीजेपी observer. की नजरों से बंगाल को मत देखिए। 2019, Mr. Dilip Dubey or somebody was the observer, and what he has done here, we know all the drama, we know all the games. So our request would be, please see, BJP has the agency power, BJP has the government of India power, but one central government cannot misuse their own power for a state election. And if you do it like this, if you केंद्र allow सरकार it अपनी like पावर this, का then there will मिसयूज be नहीं कर सकती है इस इलेक्शन के लिए। and then you have to face the music. We are not. We the common people, we will fight out our battle. But I will request the election commission, stop. हम अपनी लड़ाई लड़ लेंगे। BJP already sent the money on the मैं इलेक्शन कमीशन से कहूंगी कि मनी पैसे का गलत इस्तेमाल रोके। Tell him, as a home minister, he should work for the country. But as a home minister, he cannot misuse his power for West Bengal election. गृह मंत्री अपने पावर का मिसयूज नहीं कर सकते। As a prime minister, you use your power. But as a prime minister, you cannot use your BJP power to misuse your power for the state of आप West प्रधानमंत्री Bengal. के तौर पे अपने पावर का इस्तेमाल कर सकते हैं, बीजेपी के हवाले से मत इस्तेमाल कीजिए। তারা যদি সবাই মিলে মনে করে বাংলাকে আমরা ধ্বংস করব, বাংলাকে আমরা নিগৃহীত করব, বাংলাকে আমরা শোষণ করব, বাংলাকে আমরা বঞ্চনা করব, তারা জেনে রাখে দিন, আপনার যত নেতা আছে নিয়ে আসুন। আমাদের বাংলায় একটা কথা আছে, अगर आपका मानना है कि आप बंगाल को दबा देंगे तो मैं अपने कैदी ले आएंगे जितने लोग ले आना चाहते हैं। আমরা নেতা নই, আমরা হচ্ছে ঘর পোছার নেতা, অর্থাৎ আমরা পাবলিকের মাটির ঘরের লোক, আমরা ধান খেতের লোক, আমরা মেশিনে কাজ করার লোক, আমরা हम जमीनी लोग हैं। আমরা সাধারণ মানুষের লোক। মা বোনেরা আমার এর জন্য সাধারণ লোক জবাবদিহিভাবে তৈরি থাকুন। এই অসম্মান বাংলা করেছেন, এত ভয় आपको जवाब देना होगा। চিফ মিনিস্টার মহিলা সেটা আমি আছি, এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই এই প্ল্যানিং তৈরি করেছে। আই এম রিয়েলি সরি, বাট আফটার দ্য ইলেকশন यू हैव टू इतना डर है कि एक केंद्र सरकार ने एक ऑर्गेनाइजेशन का ऐसे इस्तेमाल किया है। and I will get the winning capacity and we are the winners. We are the street fighters, but we are the winners. We can show you the हम result. street fighters हैं। Mr. Narendra Modi and Amit Shah, please be fair. Whatever you will destroy, you will turn to destroy the world. Like the 2024 election, we will not let you go alone. We will fight the battle together. Thank you so much. I think আজকে আমার একটুকুই বলার ছিল, আশা করি I covered every point.